চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আমি এখন সেজে গুজে পুরো রেডি হয়ে গেছি। তো যাব একটা জায়গায়, তো কোথায় যাব সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। এখন আমরা উবেরে উঠে পড়েছি আর উবেরে করে যাচ্ছি। এখন বাজে 6:45 মতো। আর দেখো বাইরে কত বৃষ্টি হচ্ছে, রাস্তায় পুরো জল জমে আছে। আর এটা হলো হাওড়ার ব্রিজ, এটা তো সবাই চেনো। তো এখান থেকে আমরা যাব হাওড়া স্টেশন, ওখান থেকে ধরবো পাহাড়িয়া এক্সপ্রেস। তো এই দেখো চলে এসেছি হাওড়া স্টেশন। আর এখনো পর্যন্ত আমাদের ট্রেনটা কোন প্ল্যাটফর্মে আসবে সেই নাম্বারটা দেয়নি। আর সত্যি বলতে আমার এত আনন্দ হচ্ছিল, আমি শুধু হেসে যাচ্ছিলাম, সারাক্ষণ হাসছি। আমার বড় বলতে তুমি আমার পাগল হয়ে যাবে আনন্দে। ভাবছি ওরা কি আসবে না, আর ঠিক তখনই ওরা চলে এলো। লাস্ট মোমেন্টে এসেছে, একটু হলে ট্রেনটা মিস করতো। আর দেখো পাহাড়িয়া এক্সপ্রেসও চলে এসেছে। দেখো ট্রেনটা বেশ ভালোই দেখতে, আমার তো বেশ ভালো লাগলো। আর ট্রেনে উঠে আমরা নিজেদের সিটে বসে পড়েছি, কেননা সিটগুলো আমাদের জন্য আগের থেকে বুক করা ছিল। কয়েকটা স্টেশন পার করতে না পার করতে এইরকম সুন্দর দৃশ্য, কি ভালো না লাগছিল দুই দিকের পরিবেশটা। এদিকে মানে এত বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে হয়তো বন্যা হয়ে গেছে, তাই শুধু জল আর জল। অনেক চাষবাস হয়তো ছিল, সেইগুলো সব ডুবে গেছে। তবে খুব ভালো লাগছিল দেখতে, এত সবুজ তো সচরাচর আমরা দেখতে পাই না। সত্যি খুব ভালো লাগছিল আমাদের। দুই দিকের এই মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা প্রায় কাঁথি স্টেশনের কাছাকাছি চলে এসেছি। তুমি গিয়ে গাড়ি ধরো, আমরা আসছি। তো আমরা এখান থেকে মন্দারমণিতে যাওয়ার জন্য একটা টোটোতে উঠে পড়েছি। তো যাওয়ার সময় রাস্তাটাও খুব ভালো লাগছিল। দেখো কত সুন্দর একটা ব্রিজের উপর থেকে এখন যাচ্ছি, তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগছে। এখন আমরা পৌঁছে গেছি আমাদের রিসর্টে। এই রিসর্টের রুম আগের থেকে বুক করা ছিল আমাদের জন্য, আর এটা ছিল সোনার বাংলা রিসর্ট। যদিও এই রিসর্টের বাইরের কাজগুলো এখনও কমপ্লিট হয়নি, রাস্তাও ভালো করে হয়নি, তাই প্রচুর কাদা ছিল। আর এটা ছিল আমাদের রুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিমছামি ছিল। আর এই যে এখানে একটা ব্যালকনি ছিল, এখান থেকে বাইরের সুইমিং পুলটা দেখা যাচ্ছিল। আর এই দেখো পুলের মধ্যে কেউ বোধহয় প্রি ওয়েডিং শুটিং করছে। তোমাদের কেমন লাগছে আমাদের কিন্তু জানিও কমেন্ট করে। তো এখানে আমি কিছু রিলস বানিয়ে নিলাম। তো সন্ধ্যের জন্য আমরা কিছু স্ন্যাক্স অর্ডার করেছিলাম, তো স্ন্যাক্স ঘরে দিয়ে গেছে, কারণ বৃষ্টির জন্য আমরা বাইরে বেরোতেই পাচ্ছিলাম না। স্ন্যাক্স খেয়ে আমরা সবাই মিলে একটু রিল বানালাম। প্রায় ঘন্টা দুয়েক এরকম হাঙ্গামার পরে খিদে হয়ে গেছিলো, তো ডিনার সেরে নিলাম আমরা। আজ মন্দারমণিতে আমাদের সেকেন্ড ডে। তো এখন সকালে একটু বৃষ্টিটা কম ছিল, তাই চা খেয়ে বেরিয়ে পড়েছিলাম সমুদ্রের উদ্দেশ্যে। যেহেতু কালকে আমাদের সমুদ্রে যাওয়া হয়নি বৃষ্টির জন্য, তো এখন সমুদ্রে এসে দেখছি মানে পুরো শুনশান এই জায়গাটা, অত লোকজন নেই, বেশ ভালো লাগছিল। আর আমি দেখো শাড়ি টাড়ি পরে সেজে গুজে এসেছিলাম যে কিছু রিলস বানাবো সে এই ভেবে, কিন্তু এখানে এসে দেখি আর এক উৎপত্তি। এত হাওয়াতে কি করে রিলস বানাবো, শাড়ি চুল সব উড়ে উড়ে চলে যাচ্ছিলো, পাগলের মতো দেখতে লাগছে। এখানের মধ্যে আর কি রিলস বানাবো আমি, তাও একটু মানে চেষ্টা করছিলাম ভিডিও বানানোর, কিন্তু হলো আর কই। তাই শাড়ি নিয়ে ওখানে দাঁড়াতে পারছিলাম না, আমাদের রিসর্টে চলে আসলাম। এসে এখানে আমি কিছু ভিডিও ক্লিপ নিলাম, পরে এগুলো রিলস বানানোর জন্য।
লাঞ্চ সেরে আমরা আবার চলে এসেছি। এখন আমরা ওই একটু সি বিচের দিকে যাব, গিয়ে ওখানে সমুদ্রে একটু জল ঘাটাঘাটি করে তারপরে সুইমিং পুলে এসে স্নান করে আবার সন্ধ্যাবেলা স্ন্যাক্স খাবো। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ শুক্লা কিছু বক করছে, আমিও কিছু বক করছি। এগুলো তোমাদেরকে শোনালাম না, কেননা এইগুলো ওই শুক্লা ওর চ্যানেলের জন্য একটা ব্লগ ভিডিও বানাচ্ছিল, তার জন্য এটা আমি আর সাউন্ডটা অ্যাড করলাম না, বাদ দিয়ে দিলাম। এই সাউন্ডগুলো শুনতে হলে ওর ভিডিও দেখতে হবে। আর আমি দোলনা চড়তে খুব ভালোবাসি, তা আমার বরকে বললাম চলো আমি একটু দোলনায় বসবো, তুমি একটু দুলিয়ে দেবে। তো দিয়ে দেখো আমরা দুইজনে মিলে একটু দুলুনি খেলছি আর কি। সত্যি বলতে রোদ কম থাকায়, মানে রোদ নাই মানে কম বলবো না, রোদ একেবারেই ছিল না, আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, প্রচুর হাওয়া ছিল, এর জন্য আমরা খুব শান্তিভাবে মানে এনজয় করতে পেরেছি। মন্দারমণিটা খুব ভালো করে ঘুরেছি। তো এখান থেকে সবাই যখন বাড়ি যায় তখন দেখি কালো ভূত হয়ে যায়, কিন্তু আমরা একদম একই রকমই ছিলাম, কারণ আমাদের গায়ে একটু রোদ লাগেনি। বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির মধ্যে সমুদ্রের হাওয়া খুব ভালো লেগেছে আমাদের। হ্যালো ফ্রেন্ড, আমরা এখন ব্রিজে চলে এসেছি, আর এই দেখো সমুদ্র। আমরা তো এখানে এত হাওয়া হচ্ছে, ফোন তো ধরতেই পারছি না, আর ও উড়ে দূরে চলে যাচ্ছে, আর আমার ফোনটাও উড়ে যাচ্ছে। ঠিক আছে, আমরা সেই এনজয় করছি, খুব ভালো লাগছে। তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। দিন দারুণ হইচই আর মজা করে কাটানোর পর এখন তো বাড়ি ফেরার সময় হয়ে গেছে।
তো তার জন্য আমাদের মনটা খুবই খারাপ, কিন্তু মন খারাপ করে ফিরলে তো হবে না, মনে কষ্ট থাকলেও মুখে হাসি নিয়ে আমরা এই মন্দারমণিকে বিদায় জানিয়ে বাড়ি ফিরবো। তো আমাদের ট্রেন খুব লেট ছিল, তার জন্য দীঘা থেকে বাসে করে ফিরবো, তাই মন্দারমণি থেকে আমরা দীঘা আসলাম আর এখান থেকে বাস ধরে সোজা ধর্মতলা। তো আমাদের এই পুরো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাদের পাশে দেখো। টাটা।